আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 23.3-এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি সহজভাবে ব্যাখ্যাসহ আমরা উত্তর জানব। এর আগের কয়েকটি ভিডিওতে আমরা 1-এর দাগ থেকে 8-এর দাগের অর্থাৎ বড় প্রশ্নগুলির প্রত্যেকটির উত্তর সহজভাবে কিভাবে করতে হয় সেগুলি আমরা দেখেছি। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। 9-এর দাগের প্রত্যেকটি প্রশ্নই হচ্ছে বহু বিকল্পধর্মী প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ টাইপ। তো 9-এর দাগের 1-এর প্রশ্নটি আমাকে বলছে যে আমাকে দেওয়া আছে 3x সমান হচ্ছে কোসেক আলফা, এবং আমাকে দেওয়া আছে 3/x এটা সমান হচ্ছে কট আলফা দিয়ে আমাকে বলছে যে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x² এর মানটা কত হবে। বেশ, তো এই অঙ্কটি করার ক্ষেত্রে আমরা কোসেক আলফা এবং কট আলফার মধ্যে সম্পর্কটি আমরা জানি। কি সেই সম্পর্কটি? তাহলে আমরা লিখব, আমরা জানি, কি জানি বন্ধুরা? আমরা জানি যে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা এটার মানটা হচ্ছে 1। বেশ, তাহলে আমরা কি করব, কোসেক আলফার মানটা বসাবো 3x, তাহলে যেহেতু এটা কোসেক স্কোয়ার আলফা আছে তাহলে হোল স্কোয়ার হবে, মাইনাস কট আলফার মানটা হচ্ছে 3/x, তাহলে এখানেও যেহেতু স্কোয়ার আছে এখানেও স্কোয়ার দেবো, তাহলে সমান 1। বা আমরা দেখতে পাচ্ছি যে 3x এর হোল স্কোয়ার কত হবে, 3 স্কোয়ার 9, আর এখানে পাশে এক্স স্কোয়ার, মানে হোল স্কোয়ার আছে মানে দুটোতেই স্কোয়ার হবে, মাইনাস ওপরে 3 স্কোয়ার হবে 9 আর নিচে এক্সের স্কোয়ার হবে, সমান হবে 1। বেশ, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দুটোতেই যেহেতু 9 আছে তাহলে 9টা কমন যাবে, তাহলে হলো এক্স স্কোয়ার মাইনাস 1/x² সমান 1। তাহলে আমি কি করছি, 9টা গুণ আছে ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ গুণ আকারে আছে অর্থাৎ ওপরে আছে, ওই দিকে সমানের ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ নিচে চলে যাবে, তাহলে x² মাইনাস 1/x², ওটা হয়ে যাবে 1/9, 1-এর তলায় চলে যাবে 9টা। এখন আমাকে যে মানটা বার করতে দিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে 3 ইন্টু x² মাইনাস 1/x², তাহলে আমরা x² মাইনাস 1/x² এর মানটা পেয়ে গেছি কত, 1/9, তাহলে 3 দিয়ে গুণ করে দেবো দুদিকে, তাহলে 3 ইন্টু x² মাইনাস 1/x² সমান 1/9 ইন্টু 3, দুদিকে 3 দিয়ে গুণ করে দিয়েছি, এখানে 3 3 কেটে গেল, 3 3 9, আর এখানে 3 1 3। বেশ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 ইন্টু x² মাইনাস 1/x² সমান, এই 3টা কিন্তু নিচে আছে, যেহেতু 9কে কেটেছি তাহলে 3 3 9, তাহলে নিচে 3 আছে, তাহলে এটা হয়ে গেল 1/3, তাহলে এটা অ্যান্সার এলো। তাহলে অপশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সারটা কত হলো বন্ধুরা, অ্যান্সারটা এলো সি এর অপশানটি, ঠিক আছে। বেশ, এরপর আমরা করব 9-এর দাগের 2-এর প্রশ্নটির উত্তর। 9-এর দাগের 2-এর প্রশ্নটি ঠিক একই রকমের, আমাকে বলে দেওয়া আছে যে 2x সমান হচ্ছে sec a, এবং কি বলে দেওয়া আছে 2/x সমান হচ্ছে tan a। এখন আমাকে মান বার করতে হবে 2 ইন্টু x² মাইনাস 1/x² এর মানটা কত হবে। বেশ, তো তার জন্য আমরা কি করব, আবার এই একই রকম যে কোসেক এ আর ট্যান এ এর মধ্যে একটা সম্পর্ক আছে আমরা জানি। কি সেই সম্পর্ক বন্ধুরা? না আমরা জানি, তাহলে আমরা লিখব, আমরা জানি কি জানি বন্ধুরা, না সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান হচ্ছে 1। এটা আমরা জানি যে সেক আর ট্যানের মধ্যে সম্পর্ক। আগে যেমন জেনেছিলাম কোসেক আর কটের মধ্যে সম্পর্কটি হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1, একই রকম সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ এটা সমানও 1। বেশ, তাহলে আমরা সেক এ এর মানটা বসাবো 2x, বেশ বসালাম, তাহলে হোল স্কোয়ার যেহেতু আছে তাহলে 2x এর হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস ট্যান এর মানটা হচ্ছে 2/x, তাহলে 2/x লিখলাম, যেহেতু ট্যান স্কোয়ার আছে তাহলে এটাও হোল স্কোয়ার হয়ে গেল। বেশ, তাহলে ঠিক আগের মতন 2x এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4x² হবে, মাইনাস 2 এর হোল স্কোয়ার 4, আর নিচে হবে x² সমান হচ্ছে 1। বেশ, বা এখান থেকে আমরা লিখতে পারি যে
4টাকে কমন দিতে পারি, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1/x² সমান হচ্ছে 1। 4 যেহেতু দুটোতেই ছিল কমন দিয়েছি, 4টাকে আমি বাঁ দিক থেকে ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে x² মাইনাস 1/x², এটা সমান হবে 1/4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আমাকে যেহেতু 2 × x² মাইনাস 1/x² এর মান বার করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2 × x² মাইনাস 1/x², এটা সমান হবে 1/4 × 2, এই যে 2 2 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি দেখতে পাচ্ছি বন্ধুরা, না x2 × x² মাইনাস 1/x² সমান হচ্ছে 1/2। তাহলে এখানেও তাই আমরা অপশান অনুযায়ী কোন অপশানটা দেখতে পেলাম, না এখানে অপশানটা এলো এ এর দাগেরটা। বেশ, তাহলে এটা গেল 2-এর প্রশ্নটি। বেশ, এরপর আমরা দেখব 9-এর দাগের 3-এর প্রশ্নটি কি বলছে। 9-এর দাগের 3-এর প্রশ্নটি বলছে যে tan আলফা প্লাস cot আলফা এটার মান দেওয়া আছে 2। কত দেওয়া আছে বন্ধুরা? 2 দিয়ে আমাকে বলেছে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর মানটা নির্ণয় করতে হবে। কার মানটা বন্ধুরা? না আমাকে বলেছে যে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এটা সমান কত। বেশ, তাহলে এখান থেকে আমরা প্রথমে মানটা বার করে নিই। তাহলে tan আলফাটা থাকলো, প্লাস আমরা জানি cot আলফা মানে 1/tan আলফা সমান 2, বা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan আলফা। আচ্ছা, tan আলফাটা যদি আমি লসাগু করি এখান থেকে, তাহলে tan আলফাটা লসাগু করলে যেহেতু এই tan আলফার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে tan আলফা × tan আলফা মানে tan স্কোয়ার আলফা, প্লাস 1টা বসে যাবে, যেহেতু নিচে tan আলফা আছে তাহলে ওপরের 1টা বসে যাবে সমান 2। বা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে tan স্কোয়ার আলফা প্লাস 1 সমান হচ্ছে 2 tan আলফা। কী করলাম? এই tan আলফাটাকে ডান দিকে গুণ করে দিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan স্কোয়ার আলফা প্লাস 1 মাইনাস 2 tan আলফা সমান হচ্ছে 0। কী করলাম? 2 tan আলফাটা সমানের ডান দিকে ছিল, আমি বাঁ দিকে নিয়ে এলাম, কিছু নেই মানে প্লাস ছিল, তাহলে বাঁ দিকে গেলে মাইনাস হয়ে গেল। তাহলে এইটাকেই আমরা দেখো বন্ধুরা লিখতে পারি যে tan আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0। আমি tan আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ারটাকে যদি ভাঙি এটাই আসবে, মানে এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, তাহলে বি স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এইটাকে ভাঙলে এটাই আসছে। তাহলে এখান থেকে আমরা পেলাম tan আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার। বেশ, তাহলে এদিক থেকে এবার এদিকে যাচ্ছি যে tan আলফা মাইনাস 1 সমান 0, হোল স্কোয়ারটা 0 মানে হচ্ছে tan আলফা মাইনাস 1টাও 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে tan আলফা সমান হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি যে tan আলফা সমান হচ্ছে tan 1 মানে tan কত ডিগ্রির মান বন্ধুরা? 45 ডিগ্রি। তাহলে tan আলফা সমান tan 45, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আলফা সমান হচ্ছে 45 ডিগ্রি। কত লিখতে পারি বন্ধুরা? না আলফা সমান হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, এক্ষেত্রে আমরা এই দুটো লাইন না করলেও চলবে, অর্থাৎ আলফার মানটা না বার করলেও চলবে। tan আলফা সমান 1 পেয়েছি, তাহলে অতএব আমরা লিখতে পারি যে cot আলফা মানে হচ্ছে 1/tan আলফা, আবার tan আলফার মান 1, তাহলে 1/1 মানে 1, তাহলে cot আলফার মানটাও কত পেলাম? 1। বেশ, এই দুটো মান এবার আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা আগের পাতাতে tan আলফার মানটা পেয়েছি 1 এবং আমরা cot আলফার মানটা পেয়েছি কত? 1। এই দুটো মান বসিয়ে দেবো। তাহলে আমাকে যে মানটা বার করতে দিয়েছে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা, তাহলে 1 tan আলফার মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 13 প্লাস cot আলফার মানও 1, তাহলে 1 টু দি পাওয়ার 13, 1 টু দি পাওয়ার 13, মানে 1 টু দি পাওয়ার যতই লিখি 13, 15, 18, 20 সব 1ই হবে। তাহলে এটাও 1 হলো, এটাও 1 হলো, তাহলে 1 + 1 2 হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন অনুযায়ী এখানে অ্যান্সারটা আমরা পেলাম অপশন সি। সি এর অপশানটা হলো সঠিক উত্তর। বেশ, এটা ছিল 3-এর প্রশ্নটি। এরপর আমরা দেখব 4-এর প্রশ্নটি। 4-এর প্রশ্নটিতে বলছে যে sin θ মাইনাস cos θ সমান 0। sin θ মাইনাস cos θ এটার মান দেওয়া আছে 0 এবং ব্র্যাকেটে আমাকে বলে দেওয়া আছে 0 ডিগ্রি লেস দেন ইকুয়ালস টু θ লেস দেন ইকুয়ালস টু 90 ডিগ্রি দিয়ে আমাকে মান বার করতে বলেছে কার বন্ধুরা? না
সেক থিটা প্লাস কোসেক থিটা সমান এক্স, এটাও দেওয়া আছে, দিয়ে আমাকে বলছে যে এক্সের মান নির্ণয় করি। আমাকে এক্সের মানটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এই যে সেক থিটা প্লাস কোসেক থিটা এই ভ্যালুটাই বার করতে বলেছে আমাকে। বেশ, আর এখন এখানে আরেকটা যেটা জানার বিষয়, যে থিটাটা 0 ডিগ্রি লেস দেন ইকুয়ালস টু থিটা লেস দেন ইকুয়ালস টু 90 ডিগ্রি, তার মানে থিটাটা 0 থেকে 90-এর মধ্যে এবং 0ও হতে পারে 90 ডিগ্রিও হতে পারে। তার মানে আমাকে এখানে থিটার মানটা প্রথম পাদ অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে দেওয়া আছে। এই যে কোঅর্ডিনেট সিস্টেমের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে এই প্রথম কোয়াড্রেন্টে আমাকে বলে দেওয়া আছে থিটার মানটা। বেশ, এখন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন থিটা সমানই হয়ে যাবে কস থিটা, কারণ কস থিটাটা মাইনাস ছিল, ডান দিকে গেলে প্লাস হয়ে গেল। তাহলে বা আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, এটা সমান হচ্ছে 1, কস থিটাটাকে নিচে নামিয়ে নিলাম। সাইন থিটা বাই কস থিটা কী হয় বন্ধুরা? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান পেলাম আমরা 1। তাহলে আমরা লিখতে পারি ট্যান কত ডিগ্রির মান 1 না, ট্যান 45 ডিগ্রি। তাহলে 1-এর জায়গায় আমরা লিখলাম ট্যান 45। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। এখন বন্ধুরা দেখো, এই যে থিটার মানটা দেওয়া আছে 0 থেকে 90, ট্যান থিটা সমান 1, এটা যেমন 45-এও হবে, আবার কোথায় হবে বন্ধুরা, মানে আরও মান হতে পারে। এটা তোমরা ক্লাস 11-এ গিয়ে জানতে পারবে যদি অঙ্ক নিয়ে পড়াশোনা করো, মানে অঙ্ক সাবজেক্টটা তোমাদের থাকে। তো এখন বলে রাখি, আমাকে বলে দেওয়া আছে ট্যান থিটা সমান 1 এবং থিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে, তার মানে থিটার মান কত হবে? 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রির মান হবে 1, তাহলে এখান থেকে থিটা সমান পেলাম 45 ডিগ্রি। বেশ, তাহলে এই মানটা আমি এখানে বসিয়ে দিই। তাহলে হলো সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি, এটা সমান হচ্ছে এক্স। তাহলে বা সেক 45-এর মান কত বন্ধুরা? সেক 45-এর মান হচ্ছে √2, কোসেক 45-এর মানও হচ্ছে √2, তাহলে সেটা সমান হলো এক্স। তাহলে √2-কে দুবার যোগ করলে হবে 2√2, তাহলে 2√2 সমান হলো এক্স। তাহলে এক্সের মানটা কত পেলাম? 2√2। তাহলে অপশান অনুযায়ী এখানে অ্যান্সারটা কোনটা হলো বন্ধুরা? না, ডি এর উত্তরটা। বেশ, তাহলে এটা গেল 4-এর দাগের প্রশ্নটির উত্তর। এরপর আমরা দেখব 5-এর দাগের প্রশ্নটি। 5-এর দাগের প্রশ্নটিতে আমাকে বলা আছে যে 2 cos 3 থিটা, এটার ভ্যালু হচ্ছে 1, দিয়ে আমাকে থিটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে কী করব? প্রথমেই 2টাকে আমি সমানের ওদিকে নিয়ে চলে যাব। তাহলে cos 3 থিটা সমান হচ্ছে 1/2। বেশ, এখন আমাকে বলতে হবে cos কত ডিগ্রির মান হচ্ছে মানে হাফ, অর্থাৎ 1/2। cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে আমরা এখানে লিখব cos 60 ডিগ্রি। বেশ, তাহলে ওই একই রকমভাবে আমরা লিখতে পারি, যেহেতু cos 3 থিটা সমান cos 60 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ কোণ দুটোকে সমান করতে পারি। তাহলে এখান থেকে আমাকে থিটার মানটা বার করতে বলেছে, মানে আমি 3টাকে নিচে নামিয়ে দিচ্ছি। তাহলে 60 ডিগ্রি বাই 3, 3 20 60 মানে 20 ডিগ্রি, বা তাহলে থিটার মানটা কত পেলাম বন্ধুরা? থিটা সমান হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার অনুযায়ী কোন অপশানটা হচ্ছে? অ্যান্সারটা হলো অপশান সি। বেশ, তাহলে এটা গেল 9-এর দাগের 5-এর প্রশ্নটি। এরপরে আমরা 9-এর দাগের বি, 9-এর দাগের এ গেল, এই প্রশ্নগুলি হচ্ছে 9-এর দাগের এতে। এরপর 9-এর দাগের বিতে হচ্ছে সত্য মিথ্যা। তো বি এর প্রথম প্রশ্নটি কি বলছে বন্ধুরা? না, 9-এর দাগের বি এর প্রথম প্রশ্নটি বলছে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান হচ্ছে 2। এটা সত্য না মিথ্যা আমাকে বলতে হবে, এবং দেওয়া আছে যে 0 ডিগ্রি লেস দেন ইকুয়ালস টু আলফা লেস দেন ইকুয়ালস টু 90 ডিগ্রি। মানে এইটা দেওয়া আছে, মানে আবার আমরা কি বুঝলাম, যে আলফার মানটা প্রথম পাদ অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। বেশ, এইটার উপর অতটা গুরুত্ব না দিলেও চলবে। এখন এবার বলে রাখি যে এই বিষয়টা এরকম ধরনের, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যখনই আমাকে সর্বনিম্ন মান বার করতে হবে তখন এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো কখন বন্ধুরা?
যখন আমাকে সর্বনিম্ন মান বার করতে বলবে। বেশ, তাহলে এইখানে এ স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার আলফা, বি স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার আলফা। তাহলে এখন আমরা লিখব যে অতএব সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটাকে আমরা লিখতে পারি যে সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে সেক আলফা ইন্টু বি মানে হচ্ছে কস আলফা। বেশ, সমানের নিচে সমান দিলাম। তাহলে এখানে সেক আলফা মাইনাস কস আলফা, প্রথমে যে অংশটি আছে সেটি একই রেখে দিলাম। তারপরেতে প্লাস 2 ইন্টু সেক আলফা মানে হচ্ছে 1 বাই কস আলফা ইন্টু কস আলফা যেমন আছে থাকলো, কস আলফা কেটে গেল। তার মানে সমানের নিচে সমান দিয়ে আমরা লিখলাম সেক স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা, সরি সেক আলফা মাইনাস কস আলফা, এই যে সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2, এটা আমাদের দাঁড়ালো শেষ পর্যন্ত। এখন বিষয়টি হচ্ছে যে এই সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার এর সর্বনিম্ন মান কত হতে পারে? যে কোনো স্কোয়ার সংখ্যার সর্বনিম্ন মান হচ্ছে 0, কারণ ঋণাত্মক তো হতে পারে না, কারণ স্কোয়ার আছে, মাথায় স্কোয়ার আছে, মানে ধরো একে মাইনাস একে স্কোয়ার 1, তাহলে যে কোনো সংখ্যার মাথায় স্কোয়ার দেওয়া আছে তাহলে তার সর্বনিম্ন মান সেটা হতে পারে 0। তাহলে এই যে গোটাটা যে সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2, তাহলে এইটা যদি 0 হয়ে যায় তাহলে প্লাস 2 আছে, তাহলে 0 প্লাস 2 মানে হচ্ছে 2 হবে। তাহলে এই যে সেক আলফা, এই যে এইটা যদি আমি আরেকবার লিখি যে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটা সমান পেলাম সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2। তাহলে এইটা যদি 0 হয়ে যায় তাহলে প্লাস 2 আছে, তাহলে সর্বনিম্ন মান কত হবে বন্ধুরা? 2 হবে, মানে প্লাস 2, মানে প্লাস দিয়ে যে সংখ্যাটা হবে সেটাই হচ্ছে সর্বনিম্ন মান। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে সর্বনিম্ন মান হচ্ছে 2। তাহলে এটা সত্য না মিথ্যা বন্ধুরা? সত্য। ঠিক আছে, আরেকবার বুঝে নাও। আমি বলছি যখনই সর্বনিম্ন মান বার করতে দেবে, আমি এই যে যেটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টাইপের, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা লিখবো কীভাবে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এইভাবে। সেই জন্য এখানে এ হচ্ছে সেক আলফা, বি হচ্ছে কস আলফা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এই যে এ বি। এবার প্রথম অংশটা আমি একদম এখান থেকে শেষ অবধি একই রয়ে গেছে, তাহলে সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার রেখে দিয়েছি, প্লাস 2 সেক আলফাটাকে লিখেছি 1 বাই কস আলফা, আর পাশে কস আলফাটা তো ছিলই, ওপরে নিচে কস আলফা কেটে গেল, তাহলে কেটে গেল মানে কত থাকলো? শুধু 2 থাকলো, যে 2টাকে লিখেছি। তার মানে আলটিমেট আমি পেলাম সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটা মানে হচ্ছে সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2। এই প্লাস দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে সর্বনিম্ন মান। কেন কি আমি এই যে সেক আলফা মাইনাস কস আলফার হোল স্কোয়ার লিখেছি, এইটার সর্বনিম্ন মান হতে পারে 0, তাহলে 0 প্লাস 2 মানে 2। তাহলে এই সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান হবে কত? 2। বেশ, এটা গেল বিয়ের দাগের 1 প্রশ্নটির উত্তর। এরপর আমরা দেখব বিয়ের দাগের 2 প্রশ্নটির উত্তর। বিয়ের দাগের 2 প্রশ্নটি বলছে বন্ধুরা, এটা হচ্ছে বিয়ের দাগের 2 প্রশ্নটি বলছে কস 0 ডিগ্রি ইন্টু কস 1 ডিগ্রি ইন্টু কস 2 ডিগ্রি ইন্টু কস 3 ডিগ্রি ইন্টু ডট 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 করে দেওয়া আছে শেষে কত? কস 90 ডিগ্রি। এর মান বলেছে 1। দেখো বন্ধুরা, কস 0 ডিগ্রির মান হয় 1, তাহলে আমরা এই যে কস 90 ডিগ্রি এখানে যেহেতু রয়ে গেছে, তাহলে কস 90 ডিগ্রির মান কত হয় বন্ধুরা? আমরা জানি যে কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এখানে আমরা যাই থাকুক না কেন, মানে প্রথমটা আমরা মান বসালাম 1, তারপরে এই মানগুলো যেহেতু জানি না রেখে দিলাম, কস 1 ডিগ্রি ইন্টু কস 2 ডিগ্রি ইন্টু কস 3 ডিগ্রি ইন্টু ডট ডট করে ইন্টু 0। যে কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা 0 গুণ করি তাহলে উত্তরটা কত পাবো? 0 পাবো। তাহলে আমি দেখছি এই পুরোটার মান কত পেলাম? 0। কিন্তু এখানে আমাকে দেওয়া আছে যে এর মান হচ্ছে 1, তাহলে এটা সত্য না মিথ্যা বন্ধুরা? এটা
মিথ্যা। আলটিমেট এর উত্তরটা কত হওয়া উচিত? 0। বেশ, তাহলে এটা গেল বি এর দাগে 2 এর প্রশ্নটির উত্তর। এরপর আমরা 9 এর দাগেরই সি এর প্রশ্নগুলির উত্তর করব, যেটি হচ্ছে শূন্য স্থান পূরণ করি। 9 এর দাগের সি এর 1 এর প্রশ্নটি বলছে যে 4 নিচে দেওয়া আছে sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা এর মান আমাকে বার করতে হবে। বেশ, তাহলে প্রথমে দেখো বন্ধুরা, 4টা থাকলো। আমরা জানি যে 1/sec থিটা এটার মান কত হয়? cos থিটা। তাহলে 1/sec থিটার মান cos থিটা হলে 1/sec স্কোয়ার থিটা হবে cos স্কোয়ার থিটা। তাহলে এখানে 1/sec স্কোয়ার থিটাটাকে লিখে দিলাম cos স্কোয়ার থিটা। বেশ, 1/1 প্লাস cot থিটা এটার মান হচ্ছে cosec স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস, কারণ আমরা জানি কোথা থেকে পেলাম এটা বন্ধুরা, যে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1। তাহলে cot স্কোয়ার থিটাটাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পাচ্ছি যে cosec স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস cot স্কোয়ার থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1 প্লাস cot স্কোয়ার থিটায় আমরা লিখতে পারি কি cosec স্কোয়ার থিটা প্লাস 3, এবার sin স্কোয়ার থিটা আছে তাহলে লিখে দিলাম ওটাকে। বেশ, তাহলে 4 cos স্কোয়ার থিটা প্লাস cosec থিটা 1/cosec থিটা মানে sin থিটা, 1/cosec থিটা মানে sin থিটা। তাহলে এইটাকে আবার লিখে দিলাম আমরা sin স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা। 4 cos স্কোয়ার থিটাটা যেমন আছে থাকলো প্লাস sin স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা মানে 4 sin স্কোয়ার থিটা। 4টাকে কমন দিলাম, তাহলে হলো cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটার মান কত বন্ধুরা? 1। তাহলে 4 × 1 মানে 4। তাহলে উত্তরটা কত পেলাম আমরা? 4। তাহলে এটা গেল সি এর দাগের 1 এর প্রশ্নটি। এরপর আমরা দেখব সি এর দাগের 2 এর প্রশ্নটি। সি এর দাগের 2 এর প্রশ্নটি বলছে সাইন অফ থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/2 হলে cos থিটার মান 2। সাইন অফ থিটা মাইনাস 30 ডিগ্রি এটা সমান হচ্ছে 1/2 দিয়ে আমাকে মান বার করতে বলেছে কার না cos থিটা সমান কত। তাহলে এখান থেকে আমরা প্রথমেই লিখতে পারি সাইন অফ থিটা মাইনাস 30 ডিগ্রি এটা সমান সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে 1/2 এর জায়গায় লিখলাম সাইন 30 ডিগ্রি। তাহলে দুদিক থেকে সাইনগুলো যদি আমি সরিয়ে দিই তাহলে এখান থেকে পাবো থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি, বা থিটা সমান পেলাম 30 ডিগ্রি। এবার এই মাইনাস 30 ডিগ্রিটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কত হলো প্লাস 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি। এবার আমাকে মান বার করতে হবে cos থিটা। তাহলে cos থিটার মানটা কত পেলাম বন্ধুরা? 60 ডিগ্রি। তাহলে হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে উত্তরটা কত পেলাম? 1/2। এটা গেল সি এর দাগের 2 এর প্রশ্নটির উত্তর। এরপর আমরা দেখব সি এর দাগেরই 3 এর প্রশ্নটির উত্তর। সি এর দাগের 3 এর প্রশ্নটিতে বলছে আমাকে যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1/2। কার মান বার করতে হবে? cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এই মানটা আমাকে বার করতে হবে। তো এখানে এটাকে আমরা লিখতে পারি যে cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, মানে cos টু দি পাওয়ার 4টাকে লিখলাম cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, কারণ এই যে স্কোয়ারের স্কোয়ার দিয়েছি মানে টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এখানেও তাই স্কোয়ারের স্কোয়ার মানে টু দি পাওয়ার 4। এবার এই গোটাটা ভেতরটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এই গোটার ভেতরটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
আমাকে এটা বুঝতে হবে যে এই ভেতরে গোটাটা অর্থাৎ কস স্কোয়ার থিটাটা হচ্ছে এ আর সাইন স্কোয়ার থিটাটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। এখন কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বলি বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আগে পরে এটা কোনো ব্যাপার নয় কারণ মাঝে প্লাস আছে, তো এটার ভ্যালু কত হচ্ছে 1 ইন্টু, এখানে দেখো এটাকে যদি আমরা 1 নম্বর দিই অর্থাৎ মানটাকে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/2, তাহলে এখানেও একই জিনিস রয়েছে, তাহলে এখানে মানটা কত বসালাম 1/2, তাহলে 1 ইন্টু 1/2 মানে হচ্ছে 1/2, তাহলে এখানে উত্তরটা কত পেলাম 1/2, তাহলে 3 প্রশ্নটিরও উত্তর হলো 1/2। এরপর আমরা দেখব 10 দাগের অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির উত্তর। 10 দাগের 1 প্রশ্নটি বলছে যদি আর কস থিটা সমান হচ্ছে 2√3, আর সাইন থিটা সমান 2 এবং বলে দেওয়া আছে 0 লেস থিটা লেস 90 ডিগ্রি হলে আর ও থিটা উভয়েরই মান নির্ণয় করি। তাহলে 10 দাগের 1 কি দেওয়া আছে না আর কস থিটা সেটা হচ্ছে 2√3 আর হচ্ছে আর সাইন থিটা এটা সমান 2, এই দুটি মান আমাকে দেওয়া আছে। কার কার মান বার করতে হবে আর এবং থিটা। প্রথমে আমরা কি করছি ধরো বন্ধুরা এই প্রথমেরটা 1 নম্বর আর এই দ্বিতীয়টা হচ্ছে 2 নম্বর, আমি 2কে 1 দিয়ে ভাগ করে পাই, তাহলে 2কে অর্থাৎ 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই, কি পাই চলো দেখি বন্ধুরা, তাহলে আর সাইন থিটা বাই আর কস থিটা, মানে সমানের বাঁ দিকেগুলো বাঁ দিকে লিখলাম আর ডান দিকে তাহলে আগে আর সাইন থিটা নিয়েছি, তাহলে ওপরে 2 হবে আর নিচে 2/√3 হবে। এটা বুঝতে হবে আমাকে যে আমি প্রথমে লিখেছি আর সাইন থিটা মানে একে এটা দিয়ে ভাগ করছি, তাহলে আর সাইন থিটা বাই আর কস থিটা সমান হচ্ছে 2/2√3, তাহলে প্রথমত আর আর কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। এবার এই 2 কেটে গেল, তাহলে 2 কেটে গেল মানে উপরে শুধু 1 থাকলো, তাহলে এই দিকটা থাকলো 1/√3। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ট্যান থিটা সমান হচ্ছে ট্যান কত ডিগ্রি বন্ধুরা 30 ডিগ্রি, কারণ ট্যান 30 ডিগ্রি মান হয় 1/√3। এই মানগুলো কিভাবে বার করতে হয় এটার জন্য একটা ভিডিও আছে, সেই ভিডিওরই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। খুব সহজেই বার করতে পারি আমরা, মানে ধরো মনে নেই সেক্ষেত্রে আমরা বার করে নিতে পারবো। বেশ, তাহলে যাই হোক, তো এখান থেকে ট্যান দুটো বাদ গেলে তাহলে থিটা সমান হবে 30 ডিগ্রি, তাহলে থিটার মানটা কত পেলাম 30 ডিগ্রি, তাহলে এটা একটা উত্তর আমাদের হয়ে গেল। এরপর আমাদের আরও বার করতে হবে কি না আর এর মান, তাহলে 1 আর 2 নং থেকে পাই মানে দুটোকে স্কোয়ার করে যোগ করব, তাহলে লিখব 1 ও 2 নং থেকে পাই, কী করলাম 1 আর 2 নং থেকে পাই, তাহলে প্রথমে আমি এইটাকে ধরো 1 নম্বরটাকে স্কোয়ার করছি, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এটা কী হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। বেশ, তাহলে প্রথমে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা করেছি মানে এটার স্কোয়ার হবে মানে হচ্ছে 2√3 তার হোল স্কোয়ার হবে প্লাস এটা হবে 2 এর হোল স্কোয়ার। আমাকে বুঝতে হবে যে এই দুটোকে স্কোয়ার করেছি মানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 2√3 হোল স্কোয়ার, আর আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে 2 স্কোয়ার দিয়ে দুটোকে যোগ করেছি, মানে বাঁ দিকের দুটো স্কোয়ার করে যোগ করেছি, ডান দিকের দুটোকেও স্কোয়ার করে যোগ করেছি। বেশ, এখান থেকে তাহলে আমরা আর স্কোয়ারটাকে যদি কমন দিই তাহলে হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছো, এই মানটা হবে 1। বেশ, এই দিকটা এখন দেখি 2 স্কোয়ার হচ্ছে 4, √3 স্কোয়ার হচ্ছে 3 যোগ 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে বা আর স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর ভ্যালুটা কত 1 সমান 4 3 12 আর 4 16, তাহলে আর স্কোয়ারের মান পেলাম 16, তাহলে আর এর মান পাবো 4, আর এর মান কত পাবো বন্ধুরা 4, এটা হলো উত্তর। তাহলে আর এর মানটা আমরা পেলাম 4 এবং থিটার মানটা পেলাম কত ডিগ্রি না 30 ডিগ্রি। এবার আমরা দেখব 2 এর প্রশ্নটি।
10-এর দাগের 2-এর প্রশ্নটি বলছে যদি সাইন এ প্লাস সাইন বি সমান 2 হয়, যেখানে ওই যে এ আর বি দুটোই প্রথম পাদে অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে এই যে 0 লেস দ্যান ইকুয়ালস টু এ লেস দ্যান ইকুয়ালস টু 90 ডিগ্রি, বিটাও তাই 0 লেস দ্যান ইকুয়ালস টু বি লেস দ্যান ইকুয়ালস টু 90 ডিগ্রি, এগুলো দেওয়া আছে। দিয়ে আমাকে বলছে কস এ প্লাস কস বি এর মান বার করতে হবে। তাহলে প্রথমত যে দুটি মান আমাকে দেওয়া আছে, যে সাইন এ প্লাস সাইন বি, এটার মান হচ্ছে 2। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাকে মনে রাখতে হবে, যে সাইনের সর্বোচ্চ মান হচ্ছে, সাইন থিটা বলো, সাইন এ বলো, সাইন বি বলো, সাইন যাই বলি না কেন অ্যাঙ্গেলটা, তার সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে আমরা লিখব যে আমরা জানি সাইন এ ও সাইন বি উভয়েরই সর্বোচ্চ মান সমান হচ্ছে 1। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি ইন জেনারেল জানতে চাই যে সাইন থিটা এই মানটা হবে 1-এর থেকে বড়, ছোট বা 1-এর সমান এবং -1-এর থেকে বড়, এটা হচ্ছে সাইনের ইন জেনারেল ভ্যালু। -1 লেস দেন ইকুয়ালস টু সাইন থিটা লেস দেন ইকুয়ালস টু 1, অর্থাৎ সর্বনিম্ন মান হচ্ছে -1 এবং সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে এ দেখো বন্ধুরা, সর্বোচ্চ মান 1, তাহলে দুটোর যোগফল 2 এবং এরা কেউই 1-এর থেকে বড় হতে পারবে না, সর্বোচ্চ 1 হতে পারে। তাহলে এটাকেও 1 হতে হবে, এটাকেও 1 হতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যে দুটোর যোগফল 2 এবং এরা কেউই 1-এর থেকে বড় হতে পারবে না, 1-এর সমান হতে পারে কিন্তু 1-এর থেকে বড় হতে পারবে না। তাহলে এটাকেও 1 হতে হবে, এটাকেও 1 হতে হবে, 1 যোগ 1 তবেই 2 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব সাইনের সমান হচ্ছে 1 এবং সাইন বিও সমান হচ্ছে 1। আমাকে মান বার করতে বলেছে কার বন্ধুরা, না কস এ প্লাস কস বি। এখন সাইন এ এর মানটা হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন এ 1 কতর মান বন্ধুরা, সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন এর সমান হচ্ছে সাইন 90 ডিগ্রি, তাহলে বা এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি। একই রকমভাবে আমরা লিখতে পারি যে সাইন বি সমান 1, তাহলে বা সাইন বি সমান হচ্ছে সাইন 90 ডিগ্রি, তাহলে বা এখান থেকে আমরা লিখতে পারি বি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ কোণটাও 90 ডিগ্রি পেলাম, বি কোণটাও 90 ডিগ্রি পেলাম। এখন অতএব আমাকে মান বার করতে বলেছে কস এ প্লাস কস বি। তাহলে কস এ কোণটা তো আমি 90 ডিগ্রি পেয়েছি, তাহলে আমি লিখলাম কস 90 ডিগ্রি যোগ বি কোণটাও 90 ডিগ্রি, তাহলে হচ্ছে কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে 0 প্লাস 0 মানে 0। তার মানে আমি উত্তরটা কত পেলাম বন্ধুরা, 0। বেশ, এটা গেল 2-এর প্রশ্নটি। এরপর আমরা দেখব 3-এর প্রশ্নটির উত্তর। 3-এর দাগের প্রশ্নটি, 3-এর দাগের প্রশ্নটিতে আমাকে যেটা দেওয়া আছে কি, 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, এটার সর্বনিম্ন মান নির্ণয় করি। ঠিক আছে, এখানে থিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। বেশ, এটা ঠিক সেই আগের মতন। আমাকে তাহলে প্রথমে এটাকে লিখে নিতে হবে যে 3 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার, এইভাবে আমরা লিখে নিতে পারি এটাকে। ঠিক তো? হ্যাঁ বন্ধুরা, ঠিক। আচ্ছা, এইটাকে পাশে পাশে লিখলেই ভালো হয়। ঠিক আছে, এটার পাশেই লিখছি আমি। তাহলে এখানে লিখলাম 3 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার। 3 tan, এই যে 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, মানে এটাকে 3 স্কোয়ার, এটা tan স্কোয়ার, মানে হচ্ছে 3 tan থিটা তার হোল স্কোয়ার, মানে এটাকে ভাঙলে এটা আসবে। আবার একই রকমভাবে 4 আছে, মানে 2 স্কোয়ার cot স্কোয়ার থিটা, মানে 2 cot থিটা তার হোল স্কোয়ার। ওই যে এই বন্ধু এবার আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি বলেছিলাম যে সর্বনিম্ন মানের জন্য আমাকে এই ফর্মুলাটা লাগাতে হবে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই ফর্মুলাটা আমরা এবার কাজে লাগাবো। তাহলে সমানের নিচে সমান দিলাম, তাহলে এটা এ এটা বি, তাহলে হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ 3 tan থিটা মাইনাস 2
কট থিটা তার হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 এ বি, এ মানে হচ্ছে 3 ট্যান থিটা আর বি মানে হচ্ছে 2 কট থিটা। বেশ, সমানের নিচে সমান দিলাম, তাহলে 3 ট্যান থিটা মাইনাস 2 কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু ট্যান থিটা ইন্টু 2 আর কট থিটাটাকে লিখলাম 1/ট্যান থিটা। এই যে ট্যান থিটা কেটে গেল, তাহলে এখানটা হলো 3 ট্যান থিটা মাইনাস 2 কট থিটা তার হোল স্কোয়ার, মানে প্রথম পোর্শনটা একই থেকে গেছে প্রত্যেকবার, প্লাস এখানে সংখ্যা কী কী আছে 2 ইন্টু 3 ইন্টু 2 মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। যেহেতু এটা স্কোয়ার টার্ম তাহলে এটা ঋণাত্মক হতে পারে না, এবং এইটার সর্বনিম্ন মান মানে 3 ট্যান থিটা মাইনাস 2 কট থিটা তার হোল স্কোয়ার, এইটার সর্বনিম্ন মান হচ্ছে 0, অর্থাৎ এই মানটা সর্বনিম্ন হচ্ছে 0। তাহলে 0 প্লাস 12 মানে 12। তাহলে এই যে যেটা দেওয়া আছে 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটা, এটার সর্বনিম্ন মান কত? অতএব লিখতে পারি যে 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটার সর্বনিম্ন মান সমান হচ্ছে 12। মানে এই যে সংখ্যাটা পাশে প্লাস আকারে থাকবে সেটাই হলো সর্বনিম্ন মান। আমি আবারও বলছি, যেহেতু স্কোয়ার আছে, কোনো একটা সংখ্যার স্কোয়ারের সর্বনিম্ন মান হচ্ছে 0, তার থেকে কম হতে পারে না, তার থেকে কম মানে ঋণাত্মক। স্কোয়ার টার্ম তো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা 0, তাহলে 0 হলেও সর্বনিম্ন মানটা কত হতে পারে, মানে সর্বনিম্ন মানটা কত হবে 12। বেশ, এটা গেল 3-এর প্রশ্নটি। এরপরে আমরা দেখব 4-এর প্রশ্নটির উত্তর। 4-এর প্রশ্নটিতে আমাকে বলছে সাইন টু দি পাওয়ার 6 আলফা প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। বেশ, তাহলে এটাকে আমরা কিভাবে লিখছি দেখো বন্ধুরা, এটাকে লিখছি সাইন স্কোয়ার আলফা তার কিউব, কারণ 3 দুগুণে 6। এটাকে লিখছি কস স্কোয়ার আলফা তার কিউব প্লাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা ইন্টু 1, এটাকে ইন্টু পাশে কিছু ছিল না মানে ইন্টু 1 আমরা লিখতেই পারি। বেশ, তাহলে পরের লাইনে আমরা লিখছি যে সাইন স্কোয়ার আলফা তার কিউব মানে যেমন ছিল প্লাস কস স্কোয়ার আলফা তার কিউব প্লাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা ইন্টু 1টাকে লিখছি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, কারণ আমরা তো জানি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর মানটা কত হয় 1, তাহলে 1-এর জায়গায় আমি এটা লিখেছি। কেন লিখেছি? আমরা একটা ফর্মুলা জানি যে এ প্লাস বি তার হোল কিউব মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাতে চাই। এখানে এ হচ্ছে সাইন স্কোয়ার আলফা, বি হচ্ছে কস স্কোয়ার আলফা, তাহলে এই যে এ কিউব মানে যে সাইন, এই ভেতরটা এ, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এই যে এটা এ, সাইন স্কোয়ার আলফাটা এ, কস স্কোয়ার আলফাটা বি, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তার মানে এখান থেকে আমি লিখতে পারি, এটাকে কি লিখতে পারি, এ প্লাস বি তার হোল কিউব মানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা তার কিউব মানে এ প্লাস বি তার হোল কিউব। অর্থাৎ এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগালাম। এখন সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান হচ্ছে 1, তাহলে 1-এর কিউব মানে কত, উত্তরটা পেলাম 1। তাহলে আমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে এবং এই ফর্মুলা অনুযায়ী এখানে সাজিয়ে নিতে হবে। কিচ্ছু নাই, এখানে কিছু ছিল না পাশে, সেই জন্য ইন্টু 1 লিখেছি, এই 1টাকে লিখেছি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা দিয়ে ডাইরেক্ট এই ফর্মুলায় আমার চলে এলো। কোন ফর্মুলা? না এ প্লাস বি তার হোল কিউব মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এটাকে লিখতে পারি এ প্লাস বি তার হোল কিউব। এই ডান দিকেরটা আমার এখানে দেওয়া আছে, তার মানে ডান দিকেরটা অ্যাকচুয়ালি এসছে কোত্থেকে, বাঁ দিক থেকে, তাহলে বাঁ দিকটা লিখতে পারি, অর্থাৎ এ প্লাস বি তার হোল কিউব আমরা লিখতে পারি। বেশ, তাহলে এটা গেল 4-এর প্রশ্নটি। এবার আমরা দেখব এই অধ্যায়ের শেষ প্রশ্ন, অর্থাৎ 10-এর দাগের 5-এর প্রশ্নটি। 10-এর দাগের 5-এর প্রশ্নটি 10-এর দাগের 5-এর প্রশ্নটি আমাকে বলা আছে যে কোসেক স্কোয়ার থিটা
সমান হচ্ছে 2 ইন্টু কট থিটা, দিয়ে আমাকে বলেছে যে থিটার মান কত। বেশ, তাহলে এখানে আমরা কোসেক স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান 2 কট থিটা যেমন আছে ডান দিকটা। এখন তুমি প্রশ্ন করতে পারো বন্ধু যে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা আমরা কোত্থেকে পেলাম? আমরা কোসেক আর কটের একটা সম্পর্ক জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হয় 1। আমরা যদি কট স্কোয়ার থিটাটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। এই যে কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা বসিয়েছি। বেশ, সব কটাকে আমি ডান দিকে নিয়ে আসছি, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস 2 কট থিটা সমান হচ্ছে 0। এইদিকে আগে কিছু চিহ্ন দেওয়া নেই, মানে প্লাস আছে, তাহলে সমানের ডান দিক থেকে বাঁ দিকে গেলে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এইটা মানে হচ্ছে, এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে এইভাবে লিখতে পারি, কট স্কোয়ার থিটাটাকে প্রথমে লিখলাম, প্লাস 1টাকে লিখছি 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু কট থিটা সমান হচ্ছে 0। কেন এইভাবে লিখলাম? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 0 ছিল, সমান 0 লিখে দিয়েছি। আমি যদি এটাকে ভাঙি যে কট থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে কী হবে? কট মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক, তাহলে হোল স্কোয়ারটা 0 মানে আমি লিখতে পারি যে কট থিটা মাইনাস 1 এটা সমানও 0 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কট থিটা সমান হবে 1। এই 1টা বাঁ দিকে মাইনাস ছিল, ডান দিকে গেলে প্লাস হয়ে গেল। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কট থিটা সমান 1 মানে হচ্ছে 1 কট কতর মান বন্ধুরা? 45 ডিগ্রির মান। তাহলে এখান থেকে থিটা সমান আমরা কত ডিগ্রি পেয়ে গেলাম? 45 ডিগ্রি। থিটা সমান কত পেলাম বন্ধুরা? 45 ডিগ্রি। বেশ, এই ছিল অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির উত্তর। তোমাদের কোনো জায়গায় যদি কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।